লোকসভা ভোটের ঘণ্টা বেজে গেছে ইতিমধ্যেই। তারই আগে এই রাজ্যে সরকারি কর্মীদের মুখে হাসি ফোটাতে বড় সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই মতো বকেয়া ডিএ মেটানোর নির্দেশ জারি করা হলো ভোট ঘোষণার আগেই। এই আবহে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে খুশির আবহাওয়া। রিপোর্ট অনুযায়ী ভোটের দিনক্ষণ ঘোষণা 24 ঘণ্টা কম সময় বাকি থাকতেই শুক্রবার বকেয়া ডিএ দেওয়া নিয়ে নির্দেশিকা জারি করেছে এই রাজ্যের রাজ্য সরকার। এই নিয়ে অর্থ দপ্তরের বিশেষ মুখ্য সচিব সোমশের সিং রাওয়াত একটি সরকারি নির্দেশিকা জারি করেন। তাতে বলা হয়েছে 2022 সালে 1 জানুয়ারি থেকে ডিএ সংক্রান্ত এই নির্দেশিকা কার্যকর হবে এবং এর মাধ্যমে 2019 সালে 1 জুলাই থেকে 2021 সালের ডিসেম্বরের বকেয়া ডিএ দেওয়া হবে। এদিকে শুধু তাই নয়, এই রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা আরও 1 দফায় বৃদ্ধির নির্দেশ জারি করা হয়েছে। 2022 সালে 1 জুলাই থেকে ডিএ 22.75% থেকে বাড়িয়ে 26.39% করা হয়েছে। এরপর 2023 সালে 1 জানুয়ারি থেকে ডিএ 26.39% থেকে বাড়িয়ে 30.03% করা হয়েছে। এদিকে রাজ্য সরকারের কলেজে যেসব শিক্ষকরা ইউজিসি পে স্কেলে বেতন পান তাদের ডিএ 212% থেকে 9% বাড়িয়ে 221% করা হয়েছে। 2023 সালে 1 জানুয়ারি থেকে তা কার্যকর হবে। এদিকে 2019 থেকে 2021 সালে বকেয়া ডিএ এপ্রিল-মে মাসে বেতনের সঙ্গে ঢুকবে বলে জানানো হয়েছে নির্দেশিকায়। আর 2023 থেকে এখন পর্যন্ত যা বকেয়া জমে আছে তা 3টি কিস্তিতে দেওয়া হবে 2025 সালে ফেব্রুয়ারির মধ্যে। উল্লেখ্য, আসন্ন লোকসভায় ভোটের আগেই বিধানসভার ভোট হবে অন্ধ্রপ্রদেশে। তার আগে এই রাজ্য ডিএ বকেয়া মেটানোর ঘোষণা করা হলো। এদিকে লোকসভা ভোটের আগে সরকারি কর্মীদের মুখে হাসি ফুটিয়েছে কেন্দ্রীয় সরকারও। 4% ডিএ বাড়িয়ে 50% করা হয়েছে। এরই সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কেন্দ্র সরকার কর্মচারীদের একগুচ্ছ ভাতাও বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। গ্র্যাজুইটির সর্বোচ্চ সীমাও বাড়িয়ে 26 লাখ টাকা করা হয়েছে। এছাড়াও ট্রাভেল অ্যালাওয়েন্স, ক্যান্টিন অ্যালাওয়েন্স এবং ডেপুটেশন অ্যালাওয়েন্স বাড়ির ভাতাও বৃদ্ধি করা হয়েছে।